আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ দেখাবো কিভাবে বুন্দিয়া তৈরি করা যায় পারফেক্ট দোকানের মতো করে ঝরঝরা আর রসালো। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেসিপি বাই টানচিনা। মাত্র 1 কাপ বেসন দিয়ে খুব সহজে কিভাবে বানানো যায় বুন্দিয়া, সেই রেসিপিটি নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের সাথে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। বুন্দিয়া বানাতে খুব সহজ এবং খুব অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আমি এখানে 1 কাপ বেসন চেলে নিব। বেসনটা ভালো করে চেলে বাড়তি যে ময়লাটা থাকবে সেটা ফেলে দিয়ে আমি বুন্দিয়ার জন্য একটি সফট ডো তৈরি করে নেব। আমি এখন 1 কাপের কম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করব। খুব সময় নিয়ে এই কাজটি করতে হবে। এই বুন্দিয়ার ডোটাই আসল। ডোটা যদি আপনার সঠিক মতো হয় তাহলেই আপনার বুন্দিয়াটা পারফেক্ট হবে। আমি সময় নিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন, এতে অল্প অল্প করে পানি মেশাবো আর সফট ডো তৈরি করব। ডোতে কোনো লাঞ্চ থাকা যাবে না। আমার ডোটা তৈরি করা হয়েছে। এখন পারফেক্ট ডো তৈরি করা হয়েছে কিনা তার জন্য আমি একটি বাটিতে পানি নেব এবং সামান্য পরিমাণে ডো এখানে ফেলে দেখব। যদি ভেসে ওঠে তাহলে পারফেক্ট হয়েছে। দেখেন, আমার ডোটা পানিতে ভেসে উঠেছে। আমি এখান থেকে 1 চামচ ডো আলাদা রেখে দেব কালারের জন্য। ফুড রেড কালার মিশিয়ে নেব। আপনারা চয়েস মতো কালার মেশাতে পারেন। কালার মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজবো। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেব এবং একটি ছিদ্রযুক্ত চামিচ নিয়ে নেব। চামিচের উপরে ডোটা ঢেলে দেব এবং একা একাই ডোটা নিচে পড়তে থাকবে আর সুন্দর বরিন্দা হতে থাকবে। দেখেন, এখানে চামিচ ঝাঁকানো বা নাড়াচাড়া করা যাবে না, তাহলে গোল বরিন্দা হবে না। বরিন্দা ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিট লাগে। দেখেন, আমার বরিন্দাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি তুলে নেব। এরপর একটা ছাঁকনি দিয়ে আমি তেলে বাড়তি ময়লাটা পরিষ্কার করে নেব। আবারও ছিদ্রযুক্ত চামিচটি নিয়ে রেড কালারের বুন্দিয়া তৈরি করে নেব। এখানে প্রতিবার চামিচটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখেন কি সুন্দর করে একা একাই বুন্দিয়াগুলো পড়ছে। এভাবে আমি সবগুলো রেড কালার বুন্দিয়া ভেজে নেব। এই বুন্দিয়াগুলো তৈরি করা খুবই সহজ। আপনারা চাইলেই বাসায় খুব সহজে 2টি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। রেড কালার বুন্দিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে আমি সবগুলো বুন্দিয়া তুলে নেব। ইয়েলো কালার বুন্দিয়াগুলো ভেজে যে তুলে রেখেছি, এখন আমি এর রেড কালার বুন্দিয়াগুলা দিয়ে দেব। এখন রেড কালার আর ইয়েলো কালার বুন্দিয়াগুলো একসাথে মিশিয়ে নেব। কালারটা কত সুন্দর লাগছে দেখেন। যদি ভালো লেগে থাকে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। এখন আমি চলে যাব বুন্দিয়ার শিরা তৈরি করতে। বুন্দিয়ার শিরা তৈরি করতে এখানে আমি নেব 1.5 কাপ চিনি এবং তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। এখন এই চিনি আর পানি জাল দিয়ে একটি শিরা তৈরি করে নেব। দেব এতে 2টি এলাচ। খুব বেশি ঘন শিরা তৈরি করা যাবে না, তাহলে বুন্দিয়াগুলো শক্ত হয়ে যাবে। এখন আমি শিরা মাঝে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এতে মনে হবে বুন্দিয়াগুলো আপনি ঘিয়েই ভেজেছেন। খুব সুন্দর একটি গ্রান আসবে। আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এখন ভেজে রাখা বুন্দিয়াগুলো আমি দিয়ে দেব। বুন্দিয়াগুলো দিয়ে আমি ভালো করে শিরার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। 20 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। দেখেন, বুন্দিয়া রস খেয়ে টইটুম্বুর হয়ে গেছে। যেমন ঝরঝরা লাগছে তেমন রসালো। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে তেমনি অসাধারণ।
যারা বুন্দিয়া বানাতে কষ্ট মনে করেন তারা এই সহজ রেসিপিতে দেখে একবার হলেও ট্রাই করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পেতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।